গ্রামের পদ্ধতিতে কিন্তু আজকে আমি এই পাবদা মাছের ঝোল রেসিপি তৈরি করব। তো চলুন পুরা ভিডিওটা দেখে আসি। প্রথমে আমি একটা চালনি নিয়ে নিয়েছি। তো এখানে চালনিটার মধ্যে ফ্রিজের থেকে আমি তো 2 রকমের মাছ বের করে নিলাম। এখানে গলদা চিংড়ি আছে আর এখানে পাবদা মাছ এখন পলি থেকে বের করে নিলাম। এই তো দেখেন, তো এগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো ছুটা পর্যন্ত, তারপরে কেটে ফ্রোজিং করে রাখবো। কেটে সুন্দর করে রেখে রান্না করার জন্য প্রসেসিং করে তৈরি করব। এই তো আমি এগুলা সব কেটে কুটে নিলাম আর সাথে আলু, তারপরে কাঁচামরিচ, পাবদা মাছ, মশলাগুলো সব নিয়ে নিয়েছি, পানি নিয়ে নিয়েছি। এই তো এখন চুলার মধ্যে রান্নাটা বসিয়ে দিব। তো আমি আগে থেকে ফ্রাই প্যানটা বসিয়ে রেখেছি। আর এই পর্যায়ে আমি এখন মাছের মধ্যে একটু লবণ ছিটা, হলুদ ছিটা, জিরার গুঁড়ি, তারপরে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে মেরিনেট করে রাখবো। তারপরে আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। ওই যে মেরিনেট করা পাবদা মাছগুলো এখন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, আলু কুচি, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সাথে অ্যাড করা ছিল। এগুলো দিয়ে এখন পেঁয়াজ ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি আর মশলাটাকেও আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। আর এইভাবে এই গ্রেভিটা রাখলে অনেক মজাদার হয়। অবশ্যই গ্রামীণ পদ্ধতিতে এই রান্নাটা খেয়ে দেখবেন, পাবদা মাছের ঝোল। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি করে।